হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি তোমাদের 2024 সালের সেপ্টেম্বর 13 তারিখে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে। এই পরীক্ষার জন্য আমি তোমাদের শিক্ষা বিজ্ঞান তথা এডুকেশনের দ্বিতীয় অধ্যায় শিক্ষার লক্ষ্য থেকে 55টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। এটি হচ্ছে সেট 7 অর্থাৎ 7 নম্বর সেট। এর আগে আমি 6টি সেটের প্রশ্নের সমাধান করে ভিডিও আপলোড করেছি। ওই ভিডিওগুলো দেখতে হলে এই ভিডিওর ডেসক্রিপশনের প্লে লিস্টে লিঙ্ক রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নাও। আর তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও ও শেয়ার করো, এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, এবং ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাও। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, শিশুকে পরিবর্তনশীল ও বৈচিত্র্যপূর্ণ পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করে চলতে সহায়তা করে শিক্ষার সামাজিক লক্ষ্য, সঙ্গতিমূলক লক্ষ্য, কৃষ্টিমূলক লক্ষ্য, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। সঠিক উত্তরটি হল অপশান বিতে সঙ্গতিমূলক লক্ষ্য। পরের প্রশ্ন, অর্থ লাভের জন্য অপরিহার্য হল শিক্ষার নৈতিক লক্ষ্য, সামাজিক লক্ষ্য, বৃত্তিমূলক লক্ষ্য, আধ্যাত্মিক লক্ষ্য। সঠিক উত্তরটি হল অপশান সিতে বৃত্তিমূলক লক্ষ্য। পরের প্রশ্ন, গণতান্ত্রিক নাগরিকের চারিত্রিক বিকাশের জন্য কর্মোপযোগী যোগ্যতা বৃদ্ধি করা ভারতীয় শিক্ষার একটি সমাজতান্ত্রিক লক্ষ্য, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, জাতীয় লক্ষ্য, নৈতিক লক্ষ্য। সঠিক উত্তরটি অপশন সিতে জাতীয় লক্ষ্য। তারপরে 123 নম্বরে, ভাববাদীদের মতে শিক্ষার লক্ষ্য হল আত্মত্যাগ, আত্মোপলব্ধি, আত্মসচেতনতা, সমাজের উন্নয়ন। সঠিক উত্তরটি অপশন বিতে আত্মোপলব্ধি। পরের প্রশ্ন, শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্য বলতে বোঝায় সঙ্গতি বিধান করা, ধর্ম পালন করা, বৃত্তিতে উপযুক্ত করা, মোক্ষ লাভ করা। সঠিক উত্তরটি অপশন ডিতে মোক্ষ লাভ করা। পরের প্রশ্ন, শিক্ষার নৈতিক লক্ষ্যটি কোন ভূমিকার সঙ্গে যুক্ত? ধর্মের সঙ্গে, সংস্কৃতির সঙ্গে, অর্থের সঙ্গে, ব্যক্তির সঙ্গে। সঠিক উত্তরটি হল অপশন এতে ধর্মের সঙ্গে। পরের প্রশ্ন, শিক্ষার কৃষ্টিমূলক লক্ষ্য হল সমাজের রীতিনীতি, প্রথা, মূল্যবোধ সম্পর্কে সচেতন করা, যুগ যুগ ধরে মানুষ যে অভিজ্ঞতা অর্জন করেছে তা পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চালন করা, সকলের সঙ্গে একত্রে বাস করার মানসিকতা গড়ে তোলা। উপরের সবগুলি ঠিক। সঠিক উত্তরটি অপশন ডিতে উপরের সবগুলি ঠিক। পরের প্রশ্ন, নিচের কোনটি বৃত্তিমূলক লক্ষ্যের বৈশিষ্ট্য নয়? কর্মের প্রতি মর্যাদা দানের মানসিকতা গড়ে তোলা, বৃত্তি নির্দিষ্ট করা, বৃত্তি অনুযায়ী পাঠ্যক্রম নির্বাচনে সাহায্য করা, বৃত্তির বাজার সম্পর্কে সচেতন করা। সঠিক উত্তরটি অপশন বিতে বৃত্তি নির্দিষ্ট করা। পরের প্রশ্ন, শিক্ষার লক্ষ্য হল ব্যক্তিগত পার্থক্যকে স্বীকার করে নিয়ে স্বতন্ত্র ব্যক্তি হিসেবে তার সম্ভাবনাগুলির পূর্ণ বিকাশে সহায়তা করা। যে দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষার এই লক্ষ্যটি এসেছে তা হল সামাজিক দৃষ্টিভঙ্গি, মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, বৃত্তিমূলক দৃষ্টিভঙ্গি, আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। সঠিক উত্তরটি অপশন বিতে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। পরের প্রশ্ন, দেশের মানব সম্পদের উন্নয়ন ঘটানো শিক্ষার যে লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত তা হল জাতীয় বিকাশ সম্পর্কিত লক্ষ্য, সমাজতান্ত্রিক লক্ষ্য, বৃত্তিমূলক লক্ষ্য, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। সঠিক উত্তরটি অপশন এতে জাতীয় বিকাশ সম্পর্কিত লক্ষ্য। পরের প্রশ্ন, জাতীয় বিকাশে সহায়ক শিক্ষার একটি লক্ষ্য হল মানব উন্নয়ন, জাতীয় উৎপাদন বৃদ্ধি করা, সামাজিক উন্নয়ন, রাজনৈতিক উন্নতি। সঠিক উত্তরটি হল অপশন বিতে জাতীয় উৎপাদন বৃদ্ধি করা। 131 নম্বর প্রশ্ন অর্থাৎ পরের প্রশ্ন, শিক্ষার লক্ষ্য হল শিশুকে পরিবেশের সঙ্গে অভিযোজনের সমর্থন করে তোলা এবং অভিজ্ঞতার আলোকে পরিবেশকে নিয়ন্ত্রণ করতে সক্ষম করে তোলা। শিক্ষার এই লক্ষ্যটি সমর্থন করেন ভাববাদীরা, প্রকৃতিবাদীরা, প্রয়োগবাদীরা, অস্তিত্ববাদীরা। সঠিক উত্তরটি অপশন সিতে প্রয়োগবাদীরা। পরের প্রশ্ন, শিক্ষার লক্ষ্য হল উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে ব্যক্তির অনুভূতিগুলির পূর্ণ বিকাশে সাহায্য করা। শিক্ষার এই লক্ষ্যটি সমর্থন করেন প্রকৃতিবাদীরা, প্রয়োগবাদীরা, ভাববাদীরা, বাস্তববাদীরা। সঠিক উত্তরটি হল অপশন এতে প্রকৃতিবাদীরা। পরের প্রশ্ন, সংবিধানের মৌলিক প্রস্তাবনায় 1976 সালে 42তম সংশোধন করে কোন তিনটি শব্দ যুক্ত হয়েছিল? সোশ্যালিস্ট লিবারিটি ইউনিটি, সোশ্যালিস্ট সেকুলার ইউনিটি, সোশ্যালিস্ট সেকুলার ইন্টিগ্রিটি, সোশ্যালিস্ট সেকুলার লিবারিটি। সঠিক উত্তরটি হল অপশন সিতে সোশ্যালিস্ট সেকুলার ইন্টিগ্রিটি। পরের প্রশ্ন, ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে পরিচিত হয় 1947 সালে, 1950 সালে, 1948 সালে, 1976 সালে। সঠিক উত্তরটি হল অপশন ডিতে 1976 সালে।
135 নম্বর, ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হল রাজ্য তালিকাভুক্ত, কেন্দ্রীয় তালিকাভুক্ত, যুগ্ম তালিকাভুক্ত, কোনো তালিকাভুক্ত নয়। সঠিক উত্তরটি অপশন সিতে যুগ্ম তালিকাভুক্ত। পরের প্রশ্ন, শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে? 62তম, 42তম, 44তম, 93তম। সঠিক উত্তরটি হল অপশন বিতে 42তম। পরের প্রশ্ন, আইনের চোখে সবাই সমান এবং আইন সবাইকে সমানভাবে রক্ষা করবে, এই বিষয়টি সংবিধানে উল্লিখিত কোন অধিকারের মধ্যে স্থান পায়? স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, অর্থনৈতিক অধিকার, সাম্যের অধিকার। সঠিক উত্তরটি হল অপশন ডিতে সাম্যের অধিকার। পরের প্রশ্ন, সরকারি চাকরির ক্ষেত্রে যোগ্যতা অনুসারে সকলের সমান অধিকার থাকবে, এই বিষয়টি সংবিধানে উল্লিখিত যে অধিকারের মধ্যে পড়ে তা হল সাম্যের অধিকার, অর্থনৈতিক অধিকার, শিক্ষার অধিকার, ব্যক্তি স্বাধীনতার অধিকার। সঠিক উত্তরটি হল অপশন এতে সাম্যের অধিকার। পরের প্রশ্ন, সংবিধানে অন্তর্ভুক্ত স্বাধীনতার অধিকারের অন্তর্গত একটি বিষয় হল আইন সকলকে সমানভাবে রক্ষা করবে, ভ্রাতৃত্ববোধের জাগরণ ঘটানো হবে, বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার থাকবে, অস্পৃশ্যতা দূর করতে হবে। সঠিক উত্তরটি হল অপশন সিতে বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার থাকবে। পরের প্রশ্ন, রাষ্ট্র পরিচালিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা লাভের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে ধর্ম, জাতি বা ভাষার অজুহাতে বঞ্চিত করা যাবে না, এই বিষয়টি সংবিধান অনুযায়ী যে অধিকারের অন্তর্ভুক্ত তা হল সাম্যের অধিকার, অর্থনৈতিক অধিকার, সম্পত্তির অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার। সঠিক উত্তরটি অপশন ডিতে ধর্মীয় স্বাধীনতার অধিকার। 141 নম্বরে, সংবিধানের প্রতি আনুগত্য, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার বিষয়টি সংবিধান অনুযায়ী যার অন্তর্ভুক্ত তা হল মৌলিক অধিকারের, মৌলিক কর্তব্যের, নির্দেশমূলক নীতির যুগ্ম তালিকা। সঠিক উত্তরটি হল অপশন বিতে মৌলিক কর্তব্যের। পরের প্রশ্ন, সার্বভৌমিকতা হল নাগরিক অথবা জনগণের উপর প্রযুক্ত আইনের দ্বারা চূড়ান্ত ক্ষমতা, এই মতবাদের প্রবক্তা হলেন বোদাং, জন লক, উইলিয়াম ব্ল্যাকস্টোন বা কার্ল মার্কস। সঠিক উত্তরটি অপশন এতে বোদাং। তারপরে 143 নম্বরে, সার্বভৌমিকতার একটি বৈশিষ্ট্য হল সার্বজনীনতা, একত্ব, সমাজতান্ত্রিকতা, পুঁজিবাদ। সঠিক উত্তরটি অপশন এতে সর্বজনীনতা। পরের প্রশ্ন, সার্বভৌমিকতা হল সকল প্রজা ও তাদের সকল সংগঠনের উপর আদি, নিরঙ্কুশ ও সীমাহীন ক্ষমতা, এই মতটি দেন বোদাং, বার্জেস, কান্ট, R.W. এমারসন। সঠিক উত্তরটি হল অপশন বিতে বার্জেস। পরের প্রশ্ন, সার্বভৌমত্বকে চরম, অপ্রতিরোধ্য, শর্তহীন কর্তৃত্ব বলেছেন কান্ট, বার্জেস, কার্ল মার্কস, ব্ল্যাকস্টোন। সঠিক উত্তরটি অপশন ডিতে ব্ল্যাকস্টোন। পরের প্রশ্ন, সার্বভৌমিকতা হল রাষ্ট্রের চরম ইচ্ছা, কথাটি বলেছেন হেগেল, J.S. মিল, উইলবি, R.W. এমারসন। সঠিক উত্তরটি অপশন সিতে উইলবি। পরের প্রশ্ন, বিভিন্ন ধরনের সামাজিক আদর্শকে বাস্তবে কার্যকর করা বিষয়টি অর্থ হল ধর্মনিরপেক্ষতা, সমাজতান্ত্রিকতা, সামন্ততন্ত্র, গণতান্ত্রিকতা। সঠিক উত্তরটি অপশন বিতে সমাজতান্ত্রিকতা। পরের প্রশ্ন, সেকুলার শব্দটি এসেছে সেকুলাম থেকে, এই সেকুলাম শব্দটি হল গ্রিক শব্দ, রোমান শব্দ, পার্সি শব্দ, ল্যাটিন শব্দ। সঠিক উত্তরটি অপশন ডিতে ল্যাটিন শব্দ। 149 অর্থাৎ পরের প্রশ্ন, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, এই নীতিটি যে শব্দের সঙ্গে যুক্ত সেটি হল সমাজতন্ত্র, গণতন্ত্র, একনায়কতন্ত্র, রাজতন্ত্র। সঠিক উত্তরটি অপশন বিতে গণতন্ত্র। পরের প্রশ্ন, মানুষের নিজস্ব মতামত প্রকাশের ক্ষমতা থাকে যে রাষ্ট্র ব্যবস্থায় তা হল একনায়কতান্ত্রিক ব্যবস্থায়, সমাজতান্ত্রিক ব্যবস্থায়, গণতান্ত্রিক ব্যবস্থায়, রাজতান্ত্রিক ব্যবস্থায়। সঠিক উত্তরটি অপশন সিতে গণতান্ত্রিক ব্যবস্থায়। পরের প্রশ্ন, ডেমোক্রেসি শব্দটির উৎপত্তি হয়েছে ডেমোস এবং ক্রাটিয়া থেকে, এগুলি যে শব্দ থেকে এসেছে সেটি হল গ্রিক, আরবি, ল্যাটিন, স্প্যানিশ। সঠিক উত্তরটির অপশন এতে গ্রিক। পরের প্রশ্ন, ডেমোস কথার অর্থ হল জনসাধারণ, একজন ব্যক্তি, রাজা, রাষ্ট্রপতি। সঠিক উত্তরটির অপশন এতে জনসাধারণ। তারপরে ক্র্যাটিয়া কথাটির অর্থ হল প্রজা, জনগণ, শাসন, বিচার। সঠিক উত্তরটির অপশন সিতে শাসন। ডেমোক্রেসি কথাটির অর্থ হল জনগণের ইচ্ছা, জনগণের স্বাধীনতা, জনগণের শাসন, জনগণের বিচার। সঠিক উত্তরটির অপশন ডিতে জনগণের শাসন। পরের প্রশ্ন, গণতন্ত্র হল মানুষের এক প্রকার জীবনযাপনের রীতি, এ কথা বলেছেন জন লক, ইমানুয়েল কান্ট, C.E.M. জোয়াট, হারবার্ট স্পেন্সার। সঠিক উত্তরটি হল অপশন সিতে C.E.M. জোয়াট। 156 নম্বর প্রশ্ন, ডেমোক্রেসি ইজ মোর দেন মেরিলি এ
ফর্ম অফ গভর্নমেন্ট কথাটি বলেছেন ডিউই, পেস্তালসি, কমেনিয়াস, সি এইচকুলি। সঠিক উত্তরটির অপশন এতে ডিউই। পরের প্রশ্ন, গণতন্ত্র হল জীবনযাপনের ধারা যা স্বাধীনতা ও সমসুযোগের ধারা কথাটি বলেছেন গান্ধীজি, অরবিন্দ, বি আর আম্বেদকর, রাধাকৃষ্ণন। সঠিক উত্তরটির অপশন দিতে রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন, জনগণের স্বার্থে জনগণের দ্বারা গঠিত সরকার কর্তৃক পরিচালিত যে শাসন ব্যবস্থা তাই হল গণতন্ত্র। এই মত প্রকাশ করেছেন নেলসন ম্যান্ডেলা, চে গুয়েভারা, আব্রাহাম লিঙ্কন, লিও ট্রটস্কি। সঠিক উত্তরটির অপশন সিতে আব্রাহাম লিঙ্কন। পরের প্রশ্ন, পারস্পরিক বোঝাপড়ার নীতির দ্বারা পরিচালিত হয় রাজতন্ত্র, একনায়কতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র। সঠিক উত্তরটির অপশন দিতে গণতন্ত্র। তারপরে প্রশ্ন, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার একটি বৈশিষ্ট্য হল জনগণের ইচ্ছাকে গুরুত্ব না দেওয়া, নাগরিকদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, রাজার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, পুঁজিবাদকে সমর্থন করা। সঠিক উত্তরটি হল অপশন বিতে নাগরিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন প্রদর্শন করা। পরের প্রশ্ন, গণতন্ত্র ও শিক্ষা পরস্পরের প্রতি একটি নির্ভরশীল ধারা, বিপরীত ধর্মী ধারা, সমধর্মী ধারা, কোনটি নয়। সঠিক উত্তরটি হল অপশন এতে নির্ভরশীল ধারা। পরের প্রশ্ন, সহযোগিতা, শৃঙ্খলাবোধ, সহনশীলতা ইত্যাদি চারিত্রিক গুণাবলী গণতান্ত্রিক জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুণাবলীর বিকাশ হবে গণতন্ত্রের জন্য শিক্ষার লক্ষ্য। এই মতামতটি দেয় কোঠারি কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন, জাতীয় শিক্ষানীতি 1986। সঠিক উত্তরটি হল অপশন সিতে মুদালিয়ার কমিশন। পরের প্রশ্ন, বিভিন্ন ধরনের মূল্যবোধ যেমন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সহ্য করার ক্ষমতা, অন্যদের সংস্কৃতিকে শ্রদ্ধা করা ইত্যাদি শিক্ষা দেওয়া প্রয়োজন, যা গণতন্ত্রকে বজায় রাখার জন্য দরকার, এবং এগুলিকে জীবনযাত্রার উপযোগী মানসিকতা হিসেবে গ্রহণ করতে হবে। এই মতামতটি দেয় রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশন, রামমূর্তি কমিটি। সঠিক উত্তরটি হল অপশন বিতে কোঠারি কমিশন। পরের প্রশ্ন, শিক্ষার বৃত্তিমুখী লক্ষ্যের ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হল দৈহিক বিকাশ, গণতান্ত্রিকতার বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, কোনটি নয়। সঠিক উত্তরটি হল অপশন বিতে গণতান্ত্রিক বিকাশ। পরের প্রশ্ন, কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাত না করে প্রত্যেক ধর্মের বিকাশের ক্ষেত্রে সমান সুযোগ দেওয়াকে বলা হয় ধর্মীয় চেতনা, ধর্মীয় ভাবাবেগ, ধর্মের প্রতি বিশ্বাস, ধর্মনিরপেক্ষতা। সঠিক উত্তরটি হল অপশন ডিতে ধর্মনিরপেক্ষতা। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় ধর্মনিরপেক্ষতা বিষয়টির উল্লেখ করা আছে? 15(1) নম্বর ধারা, 45 নম্বর ধারা, 25 নম্বর ধারা, 65 নম্বর ধারা। সঠিক উত্তরটি হল অপশন সিতে 25 নম্বর ধারা। পরের প্রশ্ন, সমস্ত নাগরিকের নিজ নিজ ধর্ম অনুশীলন ও প্রচারের অধিকার দেওয়া হয়েছে সংবিধানের 25(a) নম্বর ধারায়, 28(3) নম্বর ধারায়, 16(1) নম্বর ধারায়, 30 নম্বর ধারায়। সঠিক উত্তরটি হল অপশন এতে 25(a) নম্বর ধারায়। সরকারি অনুদানে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া হবে না, এই বিষয়টি সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? 15(1) নম্বর ধারায়, 28(1) নম্বর ধারায়, 28(3) নম্বর ধারায়, 28(b) নম্বর ধারায়। সঠিক উত্তরটি অপশন বিতে 28(1) নম্বর ধারায়। পরের প্রশ্ন, রাষ্ট্র অনুমোদিত বা রাষ্ট্রের অর্থ সাহায্যে পরিচালিত কোনো প্রতিষ্ঠান যদি ধর্ম শিক্ষার ব্যবস্থা করে বা পূজা অর্চনার ব্যবস্থা করে, সেখানে পাঠরত শিক্ষার্থীদের অথবা নাবালকদের তাদের অভিভাবকদের ইচ্ছার বিরুদ্ধে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ বাধ্য করা যাবে না। এই বিষয়টি সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে? সঠিক উত্তরটি অপশন বিতে 28(3) নম্বর ধারায়। পরের প্রশ্ন, আর্থিক অনুদানের ক্ষেত্রে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকেই তা সে ভাষাগত বা ধর্মীয় সংস্থাসমূহের দ্বারা পরিচালিতই হোক না কেন কোনো পার্থক্য করা হবে না। এই বিষয়টি বলা হয়েছে সংবিধানের 32 নম্বর ধারায়, 30 নম্বর ধারায়, 28(b) নম্বর ধারায়, 28(1) নম্বর ধারায়। সঠিক উত্তরটির অপশন বিতে 30 নম্বর ধারায়। পরের প্রশ্ন, নৈতিকতা বোধ কথাটির সঙ্গে যুক্ত শব্দ হল পরশ্রীকাতরতা, স্বার্থপরতা, সততা, নিষ্ঠুরতা। সঠিক উত্তরটির অপশন সিতে সততা। পরের প্রশ্ন, সামাজিক গুণের সঙ্গে যুক্ত শব্দটি হবে সহযোগিতা, এককেন্দ্রিকতা, অসহিষ্ণুতা, অলসতা। সঠিক উত্তরটির অপশন এতে সহযোগিতা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।